তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আজকে ইন্ট্রো আমি কিছু বলবো না, ইন্ট্রোটা স্টার্টিং বরুণদাই করবে, কারণ বরুণদা আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছে। তো বলো বরুণদা, তুমি বলে দাও কোথায় যাচ্ছে। প্রচণ্ড রোদ। চললাম শ্বশুর বাড়ি, অনেক দিন পর বরুণদা শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে। এখানে গিয়ে কি কি হয় আপনাদের দেখাবো, সাথে থাকুন। আর আপাতত আমরা যেতে থাকি, আর বেশি কিছু বললাম না। লোকেশনটাও খুব ভালো, লোকেশনটাও খুব ভালো। সন্দেশখালি, প্রায় সুন্দরবনের গায়ে বলতে পারেন, এটা সুন্দরবনের একটা পুরো প্রবারই সুন্দরবন একদম। তো চলুন, সাথে থাকুন। এই যে গরু দেখতে পাচ্ছেন, এখানে গরুর হাট হয়, সরবেরিয়া বাজার। আর এখানটাই চেকপোস্ট, একটা বাজার, এটা সরবেরিয়া বাজার। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের পিছনে ফেলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনা, আর এটাই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। এখান থেকে উত্তর চব্বিশ পরগনা। আর একটা বড় বাজার সামনে আছে, সেটা ঘুরবো ধামাখালি, ওটা দেখাবো সামনে। ঠিক আছে, এটা হচ্ছে সরবেরিয়া বাজার। আমরা এসেছি, যে দেখতে পাচ্ছেন বোর্ড, ধামাখালি 9 কিলোমিটার, সায়েন্স সিটি 58 কিলোমিটার। এই যে ব্যাংক বাজার স্টার্ট হচ্ছে বড় বাজার, এটা হচ্ছে সবথেকে বড় বাজার সরবেরিয়া, প্রচুর বড় বাজার। এই স্টার্ট হচ্ছে সব বাজারটা এখান থেকে। এন্ট্রি হচ্ছে ধামাখালি এন্ট্রি হচ্ছে এখন আমরা ধামাখালি রোড। এখন আমরা উত্তর চব্বিশ পরগনায় চলে এসেছি। আপনাদের আগেই বলেছি এটা ধামাখালি রোড। এই কারণে দেখাচ্ছি, কারণ রোডটার দুপাশে শুধু ফিশারি ভর্তি। ডান সাইডে দেখতে পাচ্ছেন শুধু ফিশারি, আর এপারেও তাই। এই যে নদীর স্টার্ট, এই যে খাদাল মালফাল তোলে এখানে। কাশফুলটা দেখিয়ে নিয়ে সাইড দিয়ে বন্ধুরাই দেখুন, নদীর পাড়ে কাশফুল কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই ধামাখালি চলে এসেছি। এই খেয়া পেরোবো, বরুণদা যাচ্ছে আস্তে আস্তে, ছোটো ছোটো ভাইরাও যাচ্ছে। এখন আমরা খেয়াতে উঠবো। নদীটা একটু দেখাই ঘুরিয়ে আপনাদের। চলো, আমরা বোটে উঠবো। চলো। না না, এই তো বরুণদা খেয়াতে উঠে গেছে। চলো, ওপারে গিয়ে আমাদের দেখা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন, এখন আমরা বোটে আছি, মানে খেয়াতে। আর খেয়াতে ইঞ্জিনের আওয়াজের কারণে আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়ে আবার নতুন করে সাউন্ড দিচ্ছি। তো ওপারে গিয়ে দেখা হবে। তার আগে কিছু সিনেমাটিক শট আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি। তরুণদের গাড়ি এবার তুলবে। চলো। পৌঁছে গেলাম আমরা তুষখালি পার। এইবার এখান থেকে গাড়ি ছাড়া হবে। গাড়ি ছেড়ে কোথায় যাওয়া হবে বলো? গাড়ি ছেড়ে যাওয়া হবে। ভিউটা দেখুন আপনারা, হয়তো হাতটা নড়ছে। ভিউটা দেখুন, দুপার থেকে গাছ, পুরো গাছ, আর মাঝখান থেকে রাস্তা। সুন্দর লাগছে।
পুরো একটা গ্রামের যেমন পরিবেশ হয় ঠিক সেরকম। ভিউটা দেখুন, অরিজিনাল গ্রামের যে ভিউটা দেখুন কত সুন্দর। রাস্তার দুপারে গাছ, আর অরুণদা তো গাড়ি চালাচ্ছে, শ্বশুর বাড়ি যাবেই, বলছে একটু আস্তে চালাতে, তাও চালাবে না, এই বলাতে একটু আস্তে চালাচ্ছে। আর মায়ের আগমন। একটা কথা বলি, বাজার করবে ঘুরে আর শ্বশুর বাড়ি করবে দূরে, তবেই পাবে ঘোরার মজা, কাছে হলে মজা পাবে না। কি সত্যি ভাই? একদম একদম। বছরে একবার আসবে। মায়ের আগমনে প্রকৃতি যে রূপে সেজে উঠেছে অসম্ভব। ওগলাবন এটা ঘোড়া দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদের একটু দেখাই। ঘোড়াটা দেখুন। ফাইনালি আমরা চলে এসেছি বরুণদার শ্বশুর বাড়ি। বরুণদা এসে বেশ জামা টামা খুলে গরমে একটু রিল্যাক্স করছে। বরুণদা বলো শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে বলবেন? গরম, প্রচন্ড গরম। এবং ভিউটা আপনাদের একটু দেখাবো। একটা ভালো জিনিস আছে, আগেকার দিনে যে ধানের গোলা, সেটা তো আর দেখা যায় না। বরুণদার শ্বশুর বাড়ি এসে দেখলাম, খুব ভালো লাগছে, সেটা দেখাবো আপনাদের। এই লেবু গাছটাতে এতটাই পরিমাণে লেবু ভর্তি, মাটির তলা পর্যন্ত থেকে গেছে। বরুণদা টেনে টেনে বার করছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই জিনিসটা তো একদমই দেখা যায় না গ্রাম বাংলা ছাড়া। এই গোয়াল ঘর, আর ওই দেখুন গরু বাঁধা, গোড়াদন, এত সুন্দর দেখতে লাগছিল টোটাল পরিবেশটা। হলুদ বাগান। বন্ধুরা দুটো খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। বরুণদা খালি গায়ে, একদম ফিটনেস তো সেই ফিটনেস। আর সত্যি খুব মিস করছি আমাদের বুনো যোগ মহাশয়কে। একটা অসুবিধার জন্য আসতে পারেনি ভিডিওতে, আমরাও মিস করছি, আপনারাও আশা করি মিস করছেন। তো দেখুন এখানে তো সবজি বা মশলাপাতি সেভাবে কিনে খেতে হয় না, পিছনটা পুরোটাই হলুদ বাগান। আর দাঁড়ান বেলটা আপনাদের দেখাচ্ছি। তো এই হলো হলুদ বাগান, আর ওই যে গাছে দেখুন কত সুন্দর বেল হয়েছে। বেল গাছ। তো বন্ধুরা এই যে গ্রামের যে অপরূপ দৃশ্য, এই যে সবুজে সবুজ, এটা আপনি আর কোথাও পাবেন না। ওই বরুণদা বেল ধরে দাঁড়িয়ে আছে, কত সুন্দর বেল। আর এই দেখুন চাল কুমড়ো ফুল না এগুলো? হ্যাঁ, চাল কুমড়ো কোথায় হয়েছে জানো? এই যে একটা বড় চাল কুমড়ো হয়েছে। কতটুকু গাছে চাল কুমড়ো হয়েছে দেখুন। ফাইনালি এটার কথাই আপনাদের বলছিলাম যে আজকাল এটা গ্রামেও অনেক গ্রামে দেখতে পাওয়া যায় না। গোলা, এই যে ধানের গোলা, আগেকার দিনে মানুষ ধান ফান ছাড়িয়ে আর ছাড়িয়ে নিয়ে সেটা এই গোলাতেই ধান তুলে দিত, দিয়ে মা লক্ষ্মীর পুজো দিত। তো এই ধানের গোলা সত্যি আর দেখা যায় না, কিন্তু এখানে খুব সুন্দর দেখে আমার খুব ভালো লেগেছিল। আর এই যে বরুণদা শ্বশুর বাড়ি, এই ঘরটার আলাদা শান্তি, পুরো এসি, গরমের সময়ও বাংলার এসি বলা যেতে চলে। আর এই যে গোলা ঘরটা দেখুন। এরপরে আসবে একটা সাদা ফুলটা অসম্ভব। এই যে দেখুন সাদা ফুলটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর শরৎকাল, প্রকৃতি তো এমনি আলাদাভাবে মেতে উঠেছে, সেটা আপনাদের না বললে নয়। ঘরটা আবারও আপনাদের একবার ভালো করে দেখাই, দেখুন কত সুন্দর দেখতে, সব পরিবেশটাই আলাদা। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। বলো কিছু। হেলাঞ্চো শাক খাচ্ছি, হেলাঞ্চো। হ্যাঁ, 5 বছর পর হেলাঞ্চো শাক খাচ্ছি। শ্বশুর বাড়ি এসে একদম চিতা কাঁকড়া, চিতি কাঁকড়া। বাড়ির শসা। আমার খাওয়াটা আছে, তোর খাওয়াটা দেখা একবার। বলো কেমন হয়েছে? লবণ ঠিক আছে? লবণ দিয়েছি, আমি এখনো খাইনি। বন্ধুরা আমরা খেয়ে হাঁপিয়ে গেছি, শুয়ে পড়েছি। বরুণদা তো শুয়েই পড়েছে, খেয়ে দিয়ে আমিও শুয়ে পড়েছি, খুব কষ্ট হচ্ছে। আর যেখানে শুয়েছি সত্যি এসি হার মেনে যাবে, এত ঠান্ডা। আর এই যে ঘর, পুরানো মাটির ঘর, যে এত ঠান্ডা হয় সত্যি কোনোদিনও ভাবিনি। আপনাদের দেখাই ঘরটা একটু দাঁড়ানো। পাকা ঘর আছে, আমরা পাকা ঘরে শুইনি। এখানে এত ঠান্ডা, হ্যাঁ এখানে এসে শুয়েছি।
সত্যি অনেক পুরনো। অনেক পুরনো ঘর। দাঁড়ান দেখেন, দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই মাটির পুরনো দেওয়াল, ঘর। এগুলো চওড়া চওড়া মাটির দেওয়াল। এই যে চাল, ফ্যান চলছে, ঘরের পুরো বড় ঘর। আর এই যে দেয়াল, এই দেয়ালের বিশেষত্ব একটু বলি। এই দেয়াল কিন্তু বন্ধুরা আপনারা যখন যদি কেউ না জানেন তাহলে এই দেয়াল কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। জানলাটা দেখুন, ওই জানলার সাথে ওই দেয়াল কত মোটা। আচ্ছা আচ্ছা, পাকার ঘর হার মেনে যাবে এই দেয়ালের কাছে। বন্ধুরা এখন একটু ঘুমাই, দেখা হচ্ছে একটু পরে। উঠবো, উঠে মাছ ধরবো, ধরে আমরা বেরিয়ে যাবো। মনে পড়ে যাচ্ছে সেই, বলো না, বলো কি সেই কবিতাটা, বলো কবিতাটা বলো। বেতের বোনা ধামাকুলো, তা সত্যি কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই কুমোর করা পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে কেজে যায় ভাঙনে মদন। হাটে বসেছে পদ্মা পারে বরুণদার বাড়ির ধারে। চলছে, এই যে মাছ ধরা শুরু হয়ে গেছে। বরুণদার ছিপ ফেলেছে, ওই যে ছিপ ফেতনাটা, ওই যে খাচ্ছে। মাছ ধরেছে বরুণদা, এখন জাপানি বুড়ি মাছ উঠেছে। আর একটু দেখুন বন্ধুরা, আকাশের রামধনু উঠেছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না। আকাশের দেখুন একটা হালকা রামধনু উঠেছে। দেখুন আবার একটা জাপানে উটি মাছ পড়েছে। রোদ পড়েছে, চকচক চকচক করছে। দাও, বিরাট আইডিয়া তো, আমার আইডিয়া বিরাট। দেখুন বন্ধুরা কত বড় পুকুরের পোনা পড়েছে। তো বন্ধুরা খুব সুন্দর আনন্দ করলাম বরুণা শ্বশুর বাড়ি এসে, এবং খুব ভালোও লাগলো। দুঃখের বিষয়, আমারও খুব ভালো লেগেছে, অনেকদিন পরে এসেছি তো। দুঃখের বিষয় হচ্ছে এবার আমরা বেরিয়ে যাবো, গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে যেতে হবে। লাইটও কমে গেছে অনেকটা, যার কারণে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই। আর যা নতুন দর্শক যারা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো। টাটা টাটা।